কই রে সায়ন, বেরিয়ে আয়। কি হলো মা? এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। আরে মা, দারুণ হয়েছে তো। কি গো, সায়নের জন্য জামা নিয়ে এসেছো, আর আকাশের জন্য কই? আকাশের জন্য নিয়ে আসেনি। সায়নের জামা থাকতে জামা এনেছো, আর আকাশের তো জামা নেই, আকাশের জন্য আনোনি? উম্মা, আমার ছেলে চাকরি পেয়েছে, এখন নতুন নতুন জামা পরবে। তোমার ছেলের মতন চাষারি নাকি, তুমি কিনে দাও গা। একেই তো বলে পর কোনোদিন আপন হয় না। আজ সতীনের ছেলে বলে তুমি একে এরকম করছো। থাক বাবা, আমার জামা লাগবে না, আমার এই জামাতেই হবে। হ্যাঁ গো, শুনছো আমাদের ছোট ছেলের বিয়েতে? এখনো বড় ছেলের বিয়ে হলো না, আর এখনই সায়নের বিয়ের কথা? বড় কাকার বিয়ের ভাবনা তুমিই ভাবো গা, আমার সময় নাই। তা থাকবে কি করে, সে তো মানুষ, মানুষের মতো আর অমানুষ হতে পারে না। হ্যাঁ, তুমি কি বললে? আরেকবার যদি এ কথা বলো, আমার ছেলেকে নিয়ে আমি বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা বলি শোনো, আমাদের ছোট ছেলের বিয়েতে 5 লাখ টাকা 10 ভরি সোনা নিতেই হবে। কি বলো? ঠিক বলেছো দিদি। উম্মা, শুনো নাকি গো? দেখছো আমার ভাই কত বড় হয়ে গেছে। হ্যাঁ, বিশাল মস্ত খাসির মতো নেকিছে। যাও বিয়ে দিয়ে দাও গা। তুমি কি বললা? তুমি আমাকে মারতে পারলা? মেরেছি, বিষ করেছি। এই সিনান, যা ঘর থেকে খাতা কলম লাইগা। এবার বলো দিদি। শোন, এখানে বস, আমি যা বলবো তুই খাতা কলমে লিখে রাখবি। আচ্ছা দিদি, বলো। লিখ, একটা টিভি। হ্যাঁ, তারপর? একটা সোফা। হ্যাঁ হয়েছে, তারপর? একটা ফ্রিজ। হ্যাঁ, ও আবার কি? একটা বড় বাক্স যার মধ্যে সবকিছু ঠান্ডা থাকে। ও, ফ্রিজ না গো, ফ্রিজ। আর তাই হলো, যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি। এসব আমি সায়নের বিয়েতে নিব, বুঝলা? আশ্বিনো ফাগুনো মাসে ফলের ঝাঁসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। মা, সায়ন, এটা কে? তোমার বৌমা। ওই রে সিনান, আমার মাথা ঘুরছে, আমার গোটা শরীর কাঁপছে রে। মা, তোমাকে আমি না জেনে বিয়ে করে ফেলেছি। ও আর আমি একই অফিসে চাকরি করি, ওর নাম শাস্তি। তো না জেনে বিয়ে করলি? হাই হাই, আমার কি হলো রে? তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল রে, তোর আমি ধুমধাম করে বিয়ে দিত, আর তুই আমাকে না জেনে বিয়ে করলি। হাই, ভালোই তো হলো, বাড়িতে একটা লোক বাড়লো। তুই চুপ কর, তুই কি জানিস? মা, তুমি সাথীকে মেনে নাও, খুব ভালো মেয়ে। লাও লাও, আর কলা খেতে হবে না। এই সায়ন, বৌমা গিলি ঘরে যেত। আশ্বিনো ফাগুনো মাসে ফলের ঝাঁসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের। ওটা কে বাবা? ওটা তো ছোট ভাইয়ের বউ রে, সায়ন বিয়ে কিলে এসছে। এটা তো আনন্দের বিষয়। সাথে মেরে যাও। আমার কতদিনকে স্বপ্ন জানো, তুমি আর আমি বাসর ঘরে সারা রাত গল্প করবো। কি এনজয় হবে বলো? সব এনজয় হবে। তার আগে তোমার মার কাছ থেকে আমাকে বাড়ির চাবি এনে দাও। এখন না এনে দিলে হবে না, কালকে এনে দেবো। ও, তাহলে এনজয় কালকে হবে। হ্যাঁ, না না, আমি এখন এনে দিচ্ছি। এই থামো থামো। আচ্ছা, তুমি যে কি বলবে সেটা আমাকে বলো তো। যাই বলবো, তুমি আমাকে চাবি নিতে শিখিয়ে দিচ্ছ। গাধা কোথাকার, তুমি যে বলবা আমার ইনকামে সংসার চলে, সেজন্য সংসার চাবি আমার বউকে দিব। তো তুমি আমাকে মারলা কেন? এটাকে মার বলে না শোনা, এটাকে বাসর ঘরের আদর বলে। এই আদর যার তার কপালে জুটে না, যার কপালে জুটে সে অনেক ভাগ্যবান। তুমি সত্যি বলছো আমি খুব ভাগ্যবান? তুমি একটু বসো, আমি আনছি। মা, দরজাটা খোলো। কিরে, কি হলো? মানে কিরে, কি হলো বল? মানে বাড়ির চাবিটা দাও তো। বাড়ির চাবি? বাড়ির চাবি নিয়ে তুই কি করবি? সংসারটা আমার টাকা চলে, চাবিটা আমার পর কাছে থেকে, তুমি চাবিটা দাও। হ্যাঁ,
একটু শোন তো। আসছে আব্বা। বলো। এলে দলিল, এই বাড়িটা আমার নামে রেজিস্ট্রি ছিল না, রেজিস্ট্রি কে রেখা। আর এলে 5 লাখ টাকা, এই টাকাটা আমি খুব কষ্ট করে জমিয়েছি। ঠিক আছে আব্বা। বাবা ব্যাগের টাকা দাও, হাট করতে যাব। সংসারের দায় দায়িত্ব তো আর আমাদের হাতে নেই। ছোট বৌমার কাছে আছে, ছোট বৌমার কাছ থেকে চাহা গাদা। আর ঘরে যেতে হবে না, এলাও ব্যাগ আর যা যা কিনতে হবে তার স্লিপ আর টাকা। সাথী, ও সাথী, বাজার লি যাও। কি কি কিনলো দেখি আগে। আমি যতগুলো টাকা দিনু এক কটা বাজারে এনেছে, যাই ওকে দেখি তো। আকাশ, এ আকাশ, তোর বাসায় পুরা হয়েছে তাই তুই বাজারে বসতে পারিস নি? কি গো, আমি তোমার ভাষা, তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন? সতার ভাসুরকে এভাবে ডাকবো না তো কিভাবে ডাকবো? তোকে যে এতগুলো টাকা দিলাম, এক কটা বাজার, আর টাকা কোথায়? বের হয়ে যা তুই, এক্ষুনি বের হয়ে যা। কি গো বৌমা, কি বলছো? এভাবে বলবো না তো কিভাবে বলবো? 500 টাকা দিয়েছে, অর্ধেক টাকা খেয়ে বসে আছে। আমার স্বামীর ইনকামের সংসার চলে, আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। আমার আর কিছু করার নাই রে খোকা, সত্যি সংসার ছোট খোকা চালাই। যা, বের হয়ে যা। ভেবো না আর টাকা খেতে পারবে, এই সংসার এখন আমার হাতের মুঠোয়। আর তো সহ্য করা গেল না, বুড়িটা শুধু কানের গোড়া খুক 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 করে চলে যায়। কাজ কামের কোনো স্বাদ নাই, আমাদের টাকা খালি বসে বসে গিলে। এই তুমি ওদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারো না? তুমি বার করে দিতে পারো না? আমি আর ছেলে, আমি কি ওকে বার করে দিতে পারি? বার করবা না বার করবা না, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। তুমি আমার বউ, তোমার কথা যদি না শুনি তাহলে কার কথা শুনবো? চলো। এই বুড়ি, তুই আমার কানের গোড়া খুক খুক করে কাশিস কেন রে? এই বেশি বুড়ো বুড়ি করবি না, নাহলে এখনই তোর দাদিকে বিগিলি চলে আসবো। হ্যাঁ, হাসি খাবো না রে। ঠিক আছে, তুই আমাকে তুই কে বিয়ে করবি রে? না মানে কাউকে না। এই বুড়ি, তোদের কথা বাদ দে, আমার কথা শোন। শোনো আব্বা, তোমাদের কার বসে বসে খাওয়া তার বলে তোমরা বাড়ি থেকে চলে যাও। এখনই বের হয়ে যা, নাহলে ঘাট ধাক্কাতে বের করে দেবো। বৌমা, তুমি কাকা কি বলছো? বাড়ি কিন্তু আমার, ইচ্ছা করলে আমি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারি। ভালো করে ভাবনা চিন্তা করে বলবেন, বাড়ি কিন্তু আমার। সায়ন, এ কি বলছি রে? বাড়িতে আমার নামে রেজিস্ট্রি করিসনি? না মানে তুমি মরার পর যে আমরাই জমি পাতো, আবার ডবল খরচ করে রেজিস্ট্রি করবো, সেজন্য তোমার বৌমার নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি। বলিস কি রে সায়ন? ঠিকই বলছে, বাড়ি থেকে বের হয়ে যা। বৌমা, এই বয়সে আমরা কোথায় যাব? যেদিকে দু চোখ দেয় সেদিকে যা, আমার বাড়িতে যেন আর না দেখা যায়। চলো জবা, এত অপমান হওয়ার পর এইখানে না থেকে রাস্তায় ভিক্ষি করে খাওয়া অনেক ভালো। যাক, আপদরা বিদায় হলো। ঠিকই বলেছে, আপদটা বিদায় হলো, আমরা এখানে শান্তিতে থাকতে পারবো। এখন সংসারে কম খরচ হবে, যে টাকাটা বাঁচবে সে টাকা দিয়ে আমাকে গয়না কিনবা। ঠিক আছে জান, এখন তোমারই গয়না কিনবো। খুব ক্লান্ত হয়ে গেছে, চলো ওখানে যে বসে গল্প করি। বাবা, বাবা তোমার এই অবস্থা কেন? কি রে তুই এখানে? বাবা, বাড়ি থেকে বের আসার পর আমি এই বাড়িটা নিয়েছি। চলো বাবা, বাড়ির ভিতরে চলো।
আসো বাবা, এখানে বসো। বাবা, তুমি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছো কেন? আর বলিস না বাবা, তুই বাড়ি থেকে বেরিয়ে আসার পর এইরকম ঘটনা। তোমরা যদি কিছু না মনে করো তাহলে আমাকে তোমাদের দুজনের সেবা যত্ন করতে দিবা। তুই আমার সতীনের ছেলে বলে তোকে আমি কোনোদিন ভালোবাসিনি। আজ আমার আপন ছেলে আমাকে দূরে সরিয়ে দিল, আর তুই পর হয়ে আমাকে কাছে টেনে নিলি রে। এ তুমি কি বলছো মা? বাবা মায়ের পায়ের নিচে তো সন্তানদের জান্নাত।